আল্লাহর কাছে উত্তম মওত কামনা করা মুমিনের একটা ইবাদত। আল্লাহর রাসূল উত্তম মরণ কামনা করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসেবে মরণ কামনা করেছেন, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ইকো বন্ধ করো, মাইকলরে গো ইকো বন্ধ করতে। হ্যাঁ, ইকো নাই। আল্লাহর কাছে জন্মের সময়ের সালামতি, আল্লাহর সময় মওতের সময়ও সালামতি। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে ঈমানি মৃত্যু দেন। বাংলাদেশে কত মানুষের মরণ হয় নিকৃষ্ট মরণ, এমন কোনো গ্রাম নাই যেখানে নিকৃষ্ট মরণের মানুষ নাই। ফাঁসলে মরে, বিষ খায়া মরে, মরণগুলা নিকৃষ্ট মরণ। প্রতিদিন খবরের পাতায় কিছু মরণের চিত্র আসে, নিকৃষ্ট মরণ, মার্কা জপতে জপতে মরে, মিছিল করতে করতে মরে, গণতন্ত্রের মিছিল। কিন্তু কিছু মরণ আছে উৎকৃষ্ট মরণ। উৎকৃষ্ট মরণ যাদের হয়, মরণটাই তাদের জান্নাতে যাওয়ার দরজা হয়। কিছু মানুষের মরণটা তার আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা, আর কিছু মানুষের মরণের মাধ্যমে তারা দোজকে ঢুকে। যাদের মরণ অসুন্দর হয় তাদের বর্জক অসুন্দর হয়। এ কারণে কোনো কারণে যদি কোনো গুনাহগারের মরণও ভালো জায়গায় ভালো সময় হয়, আশা করা যায় কবরের আযাব মাপ। খুব ইবাদত করছে তা না, কিন্তু নসিব ভালো রোজার মাসে মরছে। রোজার মাসে কি জান্নাত বন্ধ থাকে না খোলা থাকে? আওয়াজ করে বলেন। রোজার মাসে মারা গেছে খুশনসিব, তার কবরে আযাব নাই। আল্লাহ তাআলা তো কোন বান্দাকে একবার আযাব থেকে রেহাই দিয়া আবার আযাবে দিবেন না, কারণ তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম সত্তার। একবার মাফ করে দিয়া ফেরত নেওয়া এরকম মেজবান আল্লাহ না। দুনিয়ার মেজবানে একবার দিয়া আর দেয় না, অথবা দিয়া আবার উঠায় লয়। এর আগে একটা ডিম দিয়ে গেছে, একবারে খায়া ফেলাইছে, পরে আর একটা দিছে। ডিম তো গোনা ডিম, 45 জনের 45 ডিম, তো বলে আবার দিছে, কয় হ্যাঁ একবার খাইছে তো আবার লয়ে গেছে। আল্লাহ তাআলার মেহমানদারি তো এরকম না যে দিয়া নিয়ে যাইব। কাউকে যদি ভালো মত দিয়ে দেয় আর জান্নাত দিয়ে দেয়, তাহলে জান্নাতেই রাইখা দিব। এ কারণে কারোর কারোর মরণের চিত্র সুন্দর হয়, কারোর কারোর মরণের চিত্র সুন্দর হয়। এ কারণে আল্লাহর কাছে ভালো মরণ চাইতে হয়। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে ভালো মত চাইবেন ইনশাআল্লাহ। বলেন ভালো মতের ভিতরে সবচেয়ে ভালো মত হলো শহীদি মত। আল্লাহর কাছে বলবেন, এ আল্লাহ আমি শহীদি মরণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর কাছে শহীদি মৃত্যু চাইবেন। ফিলিস্তিনে যারা মারা যাইতেছে ওরা শহীদ। শহীদি মরণ কেউ পাইলে তার আমল অনেক লাগে না। মরণটা এত দামি মরণ যে সুজা জান্নাতি হয়ে যায়। নসিব যদি শহীদি মরণের নসিব কারোর হয়ে যায়, তাহলে তার কবর হাসর সোজা হয়ে যায়, সালামতির হয়ে যায়। এ কারণে আল্লাহর কাছে সব সময় শহীদি মরণ চাওয়া, অথবা মৃত্যুর আগে যেন নামাজ পড়তে পারি, দোয়া করা, আল্লাহ নামাজের হালতে মওত দিয়েন। অথবা যেন কোরআন পড়তে পারি উসমানের মতন, দোয়া করা, আল্লাহ কোরআন সামনে নিয়ে মরণ দিয়েন। কম আজ কম, ওগো আল্লাহ মরণের দিনে আমার মুখে আপনি কালিমা জারি করে দিয়েন, এ দোয়া করা। কারণ কেউ কেউ আছে মরার আগে
খারাপ কাজ করে মরে যায়। যেমন বাংলাদেশে কিছু মানুষ মরছে, মরার আগে বিড়ি খেয়ে মরছে। জিজ্ঞাসা করছে কালকে সকালে আপনার ফাঁসি, কি খাইতে মনে চাইতেছে আপনার? কয় 1 প্যাকেট সিগারেট খামো। রাত বেড়া বিড়ি খাইছে, সকালবেলায় মরে গেছে। কিছু মানুষ আছে মরার আগে মদ খাইছে। জিজ্ঞাইছে আজকে আপনার শেষ খাওন কি দিমু মেনুতে? কয় মদ। মদ দিছে, মদ খায়া মরে গেছে। আর কিছু মানুষ আছে নসিব ভালো, মরার আগে কালেমা পড়ে মরে গেছে। কেউ যদি মরার আগে কালিমা মুখে আইসা যায়, তাহলে মৃত্যুর সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যায়।